ওরে বাবা, সেটা কি করলো? ধরবেন লাগলে আমি উড়ে যেতাম গা। $331 একটাই, আমি এটা কিভাবে নিব? পাকিস্তানি। ওকে ওকে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে বের হয়ে পড়ছি রাইড শেয়ারিংয়ের নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না, কারণ খুবই ব্যস্ততার কারণে বের হইতে পারতেছি না। রেগুলার তো সকালবেলায় বের হই, আর আজকে বের হইছি রাত্রিবেলায়। এখন সময় বাজে 9:35। আর কতটুকু সময়ে কত টাকা ইনকাম করতে পারি, রাতের ইনকাম কীরকম, সব কিছু মিলিয়ে ডিটেলস একটা ভিডিও থাকবে। এখন রাত্রিবেলা ইনকাম কীরকম। তো আর আমি বাসা থেকেই পাঠাওয়ের অ্যাপসটা ওপেন করে দিয়েছিলাম, আর একটা পার্সেল রিকোয়েস্ট চলে আসছে। সেটা হচ্ছে উত্তরা রূপায়ণ সিটি থেকে যাবে সায়দাবাদ বাস টার্মিনাল। তো এরকম পার্সেল আসলে খারাপ হয় না মোটামুটি, কারণ এই পার্সেলের পাশাপাশি আমি একটা যাত্রীও নিয়ে যাইতে পারবো। তো চলেন যাই, পার্সেলটা রিসিভ করি। আমি রূপায়ণ সিটির ভিতরে প্রবেশ করলাম, আর যাত্রীর অ্যাড্রেসটা দিছে রূপায়ণ সিটি গ্র্যান্ড বিল্ডিং 11 লিফট 9। সুন্দর, অমায়িক। এটা আসলে এই রূপায়ণ সিটিতে ঢুকলে বোঝাই যায় না যে আসলে আমি কোথায় আছি, বাংলাদেশে আছি না ইউরোপের কোনো দেশে আছি। আচ্ছা, গ্র্যান্ড বিল্ডিং 11টা কোন দিকে? গ্র্যান্ড বিল্ডিং 11, হ্যাঁ। সত্যি খুব সুন্দর রূপায়ণ সিটিটা। আমি ওয়ালেটে নিয়ে আসি নাই। ওকে, হ্যাঁ, পাকিস্তানি। ওকে ওকে, গাইস, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম পার্সেলটা নিয়ে যাত্রা শুরু করলাম হচ্ছে সায়দাবাদের উদ্দেশ্যে। এটা ছিল হচ্ছে একটা পাকিস্তানি একটা ভাইয়ের একটা খাবার। এটা এখান থেকে যাবে যাত্রা সায়দাবাদ বাস টার্মিনালের ওইদিকে। তো চলুন যাই। আর এর পাশে আমি কোনো একটা রিকোয়েস্ট পাই কিনা সেটার জন্য ট্রাই করব। তো চলুন যাই, দেখি। সো গাইস, এখান থেকে রূপায়ণ সিটির সামনেই দাঁড়াইছিলাম 2 মিনিট, এক ফ্রেন্ডের সাথে দেখাইছিল, একটু কথা বললাম। তো এখান থেকে দাঁড়াইতেই আর একটা রিকোয়েস্ট চলে আসছে, সেটা হচ্ছে উবার অ্যাপের মাধ্যমে। তো সে যাবে হচ্ছে মিরপুর 11 নাম্বার। মিরপুর 11 না ভাইয়া? যাব। ফাইনালি সেকেন্ড মানে উবারের যাত্রীটাকে রিসিভ করছি। আর যাত্রী যাওয়ার কথা ছিল 11, আর এখন লোকেশন চেঞ্জ করে দিচ্ছি মিরপুর 1। তো চলেন যাই, দেখি কত ভাড়া আসে, আর হায়দ্রাবাদ যাইতে কতটুকু সময় লাগে। $166। জি, 0175।
5 5 776 776 888 075 776 888 হ্যাঁ ঠিক আছে। হুম কত আসছে আমার? 166। আচ্ছা সে আমি এই ট্রিপটা ছিল 166 টাকার একটা ট্রিপ ছিল, তো 14 কিলোমিটার রাইড করছি, 166 টাকা ছিল। আর যাত্রী আমাকে পেমেন্ট করছে 180 টাকা, মোটামুটি 16 টাকা 14 টাকা বেশি পেমেন্ট করছে। তো যা হোক, তো এখন পর্যন্ত আমার ইনকাম হলো 350 আর 180, তাহলে কত হয়? 400 530। গাইস আমি লোকেশন দিয়ে রাখছিলাম হচ্ছে যে আমি ইয়েতে যাব, মানে সায়দাবাদের দিকে যাব। তো সাথে সাথে এটা হচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পার করে একটা রিকোয়েস্ট চলে আসছে। শুরু করলাম। ওরে বাবা, সেটা কি করলো? পুরা পাগল হয়ে গেছে। না ধরার কি দরকার আছে, থাক। দৌড়াই আর কি হইব, রং তো করছেই, আমার রেকর্ড আছে তো। ধরবেন? ড্রাইভার আছে ভিতরে আছে ভাই, ড্রাইভার ভিতরে আছে। ভাই আপনি দেখছেন? আপনি তো ফার্মে ঢুকবেন, এটা দেখছি, কিন্তু স্লো হয়ে আসা উচিত ছিল না। আমি মানছি আপনার, আমি বুঝতে শিখে গেছি, কিন্তু কাহিনী কি পাম্পে গাড়ি দাঁড় করানো, আমি তো এটা পুরো রেখে। ভাই গাড়ি দাঁড়া করানো সেটা সমস্যা না, আপনি পাম্পে ঢুকবেন, গাড়ি তো আপনি চলে আসবে, তাই না? আমি তো শুনে যাবো, আমার যখন পিছন দিকে বলছে যে পাম্পে ঢুকবে, তখন আর কি আমার এই কাজ ঠিক না ভাই, এটা বড় গাড়ি, এটা ঠিক না এগুলা ভাই। আমি ভাই একটু লাগলে আমি উড়ে যেতাম গা। মানছি আমি এই জন্য আপনার সাথে বলতে আসছি, এটা ঠিক হয় না। আমি আপনি ঠিক আছে, আমি তো শুনেছি না, স্বীকার করছেন, এটা পজিটিভ। আমি আপনি স্বীকার করছেন, এটা পজিটিভ। আমার পকেটে ওগুলো পাম্পের কার্ড বুক করে আছে। থ্যাংক ইউ ভাই, প্রবলেমে ফেলে দিয়েছিলাম। কোথায়? এয়ারপোর্ট না, একটা পার্সেল আছে ভাই, এদিকে যাইতাম, পার্সেলটা না থাকলে যাইতাম। যা হোক, 2টা ট্রিপ সম্পূর্ণ করলাম। পার্সেলটা ডেলিভারি দেওয়ার আগে এই রাস্তাতে 2টা ট্রিপ সম্পূর্ণ করলাম। আর 2টা ট্রিপে ইনকাম হইলো 400 টাকা। 180 টাকা দিয়েছিল এর আগের যাত্রী, আর এটা ছিল 120 টাকা। টোটাল 400 টাকা ইনকাম করলাম। আর ওই যাত্রী দিছে হচ্ছে 350 টাকা। তাহলে কত? 400 আর 300, 750 টাকা। মানে ওই রাস্তাতেই যাইতেছি
পাশাপাশি আরও 400 টাকা ইনকাম করতে পারছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো এখন আর কোনো দিকে মনে হয় না সুযোগ আছে। আমার এখানে 8 কিলোমিটার রাস্তা দেখাইতেছে, 16 মিনিট লাগবে। তো এক টানে আমি এখন চলে যাব হচ্ছে আমার নেক্সট সায়দাবাদ বাস টার্মিনাল, নেক্সট রিকোয়েস্টের জন্য। ওয়ালাইকুম আসসালাম। আপনার একটা পার্সেল আছে? হ্যাঁ হ্যাঁ, আমি মোড়ে আছি। আর একটা রিকোয়েস্ট পাইছি, সেটা হচ্ছে বাসাবো থেকে যাবে হচ্ছে হোসেন মার্কেট, উত্তরপাটনা হোসেন মার্কেট যাবে বাসাবো থেকে। আনুমানিক ফেয়ার দেখাচ্ছে 112 টাকা। তো যাই হোক, আমি বাসার দিকে একটা মানে আমার উত্তরার দিকেই ওই দিকেই যাইতেছিলাম। তো একটা রিকোয়েস্ট চলে আসছে, খারাপ না। ও লিয়াকত ভাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো সো গাইস, আর ফাইনালি আরেকটা রিকোয়েস্ট কমপ্লিট করলাম, সেটা হচ্ছে বাসাবো থেকে ইয়া পর্যন্ত, হোসেন মার্কেট পর্যন্ত, বাড্ডা হোসেন মার্কেট। 118 টাকা ভাড়া আসছিল। তো যাত্রী আমাকে পেমেন্ট করছে 120 টাকা। আর এই যাত্রীর এই আটা রেকর্ড করতে পারি নাই, কারণ হচ্ছে সে আমাকে রেকর্ড করতে দেয় নাই। আর এখন পর্যন্ত 4টা রাইড শেয়ার করে আর এখন পর্যন্ত আমার ইনকাম হচ্ছে, প্রথম রাইড রিকোয়েস্ট পার্সেলটা ডেলিভারি করে আমার ইনকাম হচ্ছে 400 টাকা। তারপরে 180 টাকার একটা রিকোয়েস্ট কমপ্লিট করছিলাম। তারপর হচ্ছে 120 টাকার একটা রিকোয়েস্ট। তাহলে 180 আর 120, তাহলে এখানে 400 আর 400, টোটাল হচ্ছে 800। আর এখানে লাস্ট যে রিকোয়েস্টটা কমপ্লিট করলাম, এটা হচ্ছে 120 টাকা। তো এখন পর্যন্ত আমার ইনকাম 920 টাকা। সো ভিউয়ার্স, এখন বাজে 1:15 মিনিট, আর আমি এখন আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আর এখন আমি চলে আসছি ওই হোসেন মার্কেটের ওই রিকোয়েস্টটা শেষ করে, রাইডটা শেষ করে আমি চলে আসছি। এখন আসলে অনেক রাত্রি হয়ে গেছে, ফোনেও চার্জ নাই, ক্যামেরাতেও চার্জ শেষ। তো আজকে এই পর্যন্তই। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী কোনো রাইড শেয়ারিংয়ের ভিডিও নিয়ে। তো আবার কবে রাইড শেয়ারিংয়ের ভিডিও দিতে পারি তার ঠিক নেই। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসলে রাইড শেয়ারিংয়ে ভিডিও করা অতটা সহজও নয়, কারণ সবসময় ঝুঁকির মধ্যে থাকতে হয়। আর অফিসের ফাঁকে ফাঁকে করা তো সেটা আরও কঠিন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।